এই সংকট তো বিএনপির কারণে হয়নি, বিএনপি সরকারের কারণে হয়নি। এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট। এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের কোনো ধরনের ব্যর্থতার কারণে যদি এটা হতো তাহলে এক কথা ছিল। যারা লাইনে দাঁড়িয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে বিরক্ত হয়ে ভিডিও ভাইরাল করছেন যে দরকার হলে দাম বাড়ান, তা আমরা এই কষ্ট করতে চাই না, এই দাঁড়াতে চাই না। এই এই বক্তব্যগুলো আসার কারণে এই সত্যটা, আমি যে সত্যর কথা বলছিলাম, এই সত্যটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধ চলছে, যুদ্ধ আবার শুরু হবে কিনা সেকেন্ড রাউন্ড, এটা নিয়ে পাকিস্তানে আলোচনা চলছে। ইউনাইটেড স্টেটস আর ইরানের মধ্যে একটা টান অবস্থা, এবং জাহাজগুলো আসতে পারছে না, এখানে জ্বালানি তেলের দাম বাড়ছে। এটা একটা সংকট, কিন্তু এটা একটা কৃত্রিম সংকট যুদ্ধের কারণে। এটা নিরসন করা কোনো কঠিন না, এবং এই ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুব ন্যাচারাল। কিছু কিছু এমপিরা পার্লামেন্টে বলছেন যে এটাকে সংকট বলা যাবে। ভাই, যেটা সত্য সেটা বলুন। এই সংকট তো বিএনপির কারণে হয়নি, বিএনপি সরকারের কারণে হয়নি। এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মধ্যে মানুষের আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দাম কিছুটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল হতে হবে। তো সেই ক্ষেত্রে তো এটা হতেই পারে। তো সংকট থাকবে, সংকট মোকাবিলা করা যাবে। অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব সূচকগুলোই নিম্নমুখী, তো এটা কিন্তু সংকটটা, কিন্তু এই সংকট হচ্ছে কোনো পার্মানেন্ট সংকট না, ন্যাচারাল কোনো ডিজাস্টার না যে ব্যাপক সুনামি হয়ে আমাদের গ্রাম ডুবে গেছে, ধান ক্ষেত ডুবে গেছে, অত কিছু করার নেই। কিন্তু এটা করা যাবে। অতীতের বাজেটের যে সীমাবদ্ধতাগুলো, সেগুলোকে আমরা যদি বিবেচনায় নিয়ে এসে আমরা যথাযথভাবে কল্যাণমুখী বাজেট করি, তো সুতরাং এটা নিরসন করা কোনো কঠিন না। এই সংকট সাময়িক সংকট, এই সংকট উতরে যেতে পারে। বিরোধী দল যাই বলুক না কেন, তারা যেটাই ইয়ে করুক না কেন, এইটা যে সরকার আপনার কমিটমেন্ট করার সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে কমিটমেন্টগুলো বাস্তবায়নে সদা তৎপর থাকে, সেই সরকার নিঃসন্দেহে এই সংকটগুলো অতিক্রম করে খুব সহজেই মানুষকে স্বস্তি দিতে পারে।